حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ হাজিরিন, আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা লোকমানের 14 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে জামে তিরমিজি এবং মুসনাদে আহমদে বর্ণিত একটি হাদিসের সামান্য একটু অংশ পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে এই অল্প সময়ে এই আয়াত হাদিসকে কেন্দ্র করে কিছু বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের নিয়তে বলার ও শোনার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, জিলহজ মাস এখন চলছে, হজের মাস। হাজী সাহেবরা হজ শেষ করে দেশের পথে চলে আসছেন, অনেকে চলে এসেছেন, আসবেন। আমাদের যাদের তৌফিক হয় নাই, তারা আমরা যেতে পারিনি, এমন অনেক মানুষ আছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জীবনও তাদেরকে সে তৌফিক দেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এমন কিছু আমলের কথা বলে গেছেন যে আমলগুলো করলে বান্দা তার আমলনামা হজ অথবা উমরা সওয়াব থেকে খালি থাকে না। সে আমলগুলো আমরা হাদিসের আলোকে জানার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন। সকলে আবারও বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, হজ বা উমরা করা প্রত্যেকজন মুমিনেরই স্বপ্ন, হৃদয়ের আকাঙ্ক্ষা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কাফনের সাদা কাপড় গায়ে জড়ানোর পূর্বে একবার হলেও এহরামের সাদা কাপড় গায়ে জড়ানোর তৌফিক দেন। প্রত্যেকজন মানুষ স্বপ্ন দেখে একবার হলেও বাইতুল্লাহকে ছুঁয়ে দেখা, এটা একটা স্বাভাবিক আকাঙ্ক্ষা একজন মুমিন হিসেবে। কোন মুমিনের হৃদয়ে যদি এই আকাঙ্ক্ষাই জাগ্রত না হয় যে হজ করব, উমরা করব, বাইতুল্লাহকে ছুঁয়ে দেখব, রাসূলের রওজা আতহারের পাশে দাঁড়িয়ে সালাত সালাম পেশ করব, এটাই হলো অস্বাভাবিক বিষয়। তো স্বাভাবিক যে চাহিদা আকাঙ্ক্ষা, এটা যদি কেউ পূরণ করতে পারে, সেটা তো আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ নেয়ামত, বিশেষ পুরস্কার একজন মানুষের জন্য। তো এই জন্য আমরা তো সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বচক্ষে তার ঘর দেখার, তার রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে সরাসরি সালাত ওয়া সালাম পেশ করার তৌফিক দান করেন। আমরা এই দোয়া প্রতিনিয়তই করব, আল্লাহর কাছে চাইবো এটা। এর বাইরে অনেকের জীবনেই বাইতুল্লাহকে দেখার তৌফিক হয় না, না হওয়াটাও আল্লাহ পাকের দেওয়া এবং তার একটা পরীক্ষা। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সে তৌফিক দেন না, আমাদের জন্য করণীয় কিছু কাজ আছে। এক হলো আমরা ধৈর্য ধরব, দ্বিতীয়ত চেষ্টা করেই যাব এবং নিয়তটাকে বিশুদ্ধ করব। যদি আমরা এই কাজগুলো করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তৌফিক দিবেন, না চাইলেও আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদের আমল নামায় হজ এবং উমরা সওয়াব দিবেন। আর পাশাপাশি আমাদের আমল নামা যেন হজ এবং উমরা সওয়াব থেকে খালি না থাকে, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলোর কথা বলেছেন, আমরা সেই আমলগুলো প্রতিনিয়ত করার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদে বর্ণিত একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছিলাম।
সে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে মোটা দাগে 4টা ধরনে বা 4টা স্তরে ভাগ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাদ দুনিয়া লিআরবাআতি নাফারিন। দুনিয়া 4 স্তরের মানুষের জন্য, অথবা আমরা এভাবে বলতে পারি দুনিয়ার মানুষগুলো 4টা স্তরের হয়, 4 প্রকারের বা 4 ধরনের হয়। সোজা কথায় মানুষ 4 ধরনের হয়। এক ধরনের মানুষ কি? আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহু ওয়া ইয়াসিলু ফীহি রাহিমাহু ওয়া ইয়ালামু লিল্লাহি ফীহি হাক্কান। এক ধরনের মানুষ যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন এবং তাকে জ্ঞানও দিয়েছেন, ইলমও দিয়েছেন। এখন এই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে সম্পদ দিলেন, জ্ঞানের আলোকে সে বুঝতে পারছে যে এই সম্পদটা এই খাতে খরচ করা দরকার, এভাবে খরচ করা দরকার। এই সম্পদের মাধ্যমে সে আল্লাহকে ভয় করছে সম্পদের ব্যাপারে, এই সম্পদকে সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য খরচ করছে, যেইখানে খরচ করা দরকার সেখানেই খরচ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহাদা বিআফদালিল মানাজিল। এটা হলো সবচেয়ে উঁচু স্তর। অর্থাৎ এক ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদও দিলেন, জ্ঞানও দিলেন, আর সে জ্ঞান অনুযায়ী সম্পদটাকে তার হক অনুযায়ী খরচ করলো, এটা হলো সবচেয়ে উঁচু স্তর। 2 নম্বর স্তর হলো আবদিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালান। এমন বান্দা যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, কিন্তু সম্পদ দেননি। এখন ওই ব্যক্তি জ্ঞানের আলোকে বুঝতে পারছে যে আমাকে যদি সম্পদ দেওয়া হতো আমি এই খাতে খরচ করতাম। সে মনের মধ্যে আকাঙ্ক্ষা রাখে, বাসনা রাখে, নিয়ত রাখে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে সম্পদ দিতেন আমি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতাম, আমি সঠিক কাজে ব্যয় করতাম, আমি সম্পদের ব্যাপারে আল্লাহকে ভয় করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআজরুহুমা সাওয়াউন। এই যে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দিলেন এবং জ্ঞান দিলেন, সে জ্ঞানের আলোকে ওই খাতে সম্পদকে খরচ করলো, এই ব্যক্তি যেই স্তর, এই ব্যক্তি যেই পুরস্কার পাবে। আর যে ব্যক্তিকে আল্লাহ পাক সম্পদ দেন নাই কিন্তু জ্ঞান দিয়েছেন, আর জ্ঞানের আলোকে ওই ব্যক্তি আকাঙ্ক্ষা পোষণ করেছে যে আমার সম্পদ থাকলে আমি এই কাজ করতাম, এই কাজ করতাম, খালেসভাবে নিয়ত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও একই ধরনের পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। আর তৃতীয় ব্যক্তি হলো আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকহু ইলমান। তৃতীয় ব্যক্তি হলো এমন ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন কিন্তু মাল দেন নাই, ইলম দেন নাই, যার কারণে এই ব্যক্তি ধন সম্পদকে যাচ্ছে তাই ব্যবহার করছে। এই ধন সম্পদ যেই খাতে খরচ করার দরকার সেই খাতে খরচ করছে না। এই ধন সম্পদকে আল্লাহর যে ইবাদতে ব্যয় করা দরকার সেই ইবাদতে ব্যয় করছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহাদা বিআখবাতিল মানাজিল। এটা হলো সবচেয়ে নিচু স্তর। অর্থাৎ ওই শ্রেণীর লোক হলো সবচেয়ে নিচু, যাকে ধন সম্পদ দেওয়া হয়েছে কিন্তু ইলম দেওয়া হয় নাই, আর সে ধন সম্পদকে সঠিক খাতে ব্যয় করছে না। সবচেয়ে নিচু স্তরের লোক হলো ওই ব্যক্তি। আর 4 নম্বর ব্যক্তি হলো আবদিন লাম ইয়ারযুকহু মালান ওয়ালা ইলমা। এমন ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদও দেন নাই, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমও দেন নাই, আর যার কারণে ইলম না থাকার কারণে সে সঠিক নিয়তটা করতে পারছে না, বরং নিয়ত করছে উল্টা। দেখছে অমুক ব্যক্তি খুব হাম্বি করে চলছে, অহংকার নিয়ে চলছে, সে এরকম নিয়ত করছে আমার সম্পদ হলে আমিও দেখাই দিতাম, আমার সম্পদ হইলে ও 2টা গাড়ি কিনছে আমি 3টা গাড়ি কিনে দেখাই দিতাম, ও 4তলা বাড়ি করছে আমি 10তলা বাড়ি করে দেখাই দিতাম, তার প্রয়োজন থাক বা না থাক। এই যে জ্ঞান না থাকার কারণে সে যে উল্টাপাল্টা নিয়ত করলো, উল্টাপাল্টা আকাঙ্ক্ষা করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়িজরুহুমা সাওয়াউন। এই যে ব্যক্তির ধন সম্পদ ছিল, জ্ঞান না থাকার কারণে তার যে প্রতিদান, এই ব্যক্তির ধন সম্পদ নাই, জ্ঞান নাই, সে যে খারাপ নিয়ত করলো, ওই ব্যক্তির এই ব্যক্তির প্রতিদান সমান সমান হবে। নাউযুবিল্লাহ। এখন আমরা মানুষ যারা আছি, আমরা এখানে যারা মুসল্লি আছি, আমাদেরও মোটা দাগে 4টা শ্রেণী অনেকের থাকতে পারে। তো আমরা দোয়া করি তো আল্লাহর কাছে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত রাখেন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পর্যাপ্ত সম্পদও দেন,
এবং সেই সম্পদকে ব্যয় করার মতো পর্যাপ্ত জ্ঞানও আমাদেরকে দেন। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সম্পদ আমাদেরকে না দেন, অন্তত পক্ষে যেন আমাদেরকে জ্ঞানহীন না রাখেন, বরং আমাদেরকে জ্ঞান দেন। আমরা যেন নিয়ত করতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিলে আমি আমার এই সম্পদকে এই ভালো কাজে খরচ করতাম। এই দুইটা হওয়া দরকার, এই দুই শ্রেণী হওয়া দরকার। এই দুই শ্রেণীর বাইরে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী হতে গেলে আমাদের কিন্তু ধ্বংস অনিবার্য। মুআজ্জাজ হাজিরিন, এই হাদিস থেকে আমরা আরেকটা কি জিনিস বুঝলাম? আরেকটা যে জিনিসটা বুঝলাম সেটা হলো, আমাদের যদি ধন সম্পদ নাও থাকে, কিন্তু আমরা যদি আমাদের হৃদয়টাকে বিশুদ্ধ রাখতে পারি, আমরা যদি আমাদের আকাঙ্ক্ষাটাকে, আমরা যদি আমাদের নিয়তটাকে শুদ্ধ রাখতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও ওই যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দিলেন, আর সেই ব্যক্তি ধন সম্পদের মাধ্যমে ভালো কাজ করার তৌফিক পাচ্ছে, আমাদের সেই ধন সম্পদ নাই, কিন্তু নিয়তের মাধ্যমে, আকাঙ্ক্ষার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সেই পুরস্কার লাভ করতে পারি। এই জন্য আমাদের নিয়ত থাকা দরকার, আমাদের আকাঙ্ক্ষা রাখা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দেন নাই, এই জন্য আমরা হজ করতে পারছি না। সম্পদ দেন নাই, ওমরা করতে পারছি না। আমাদের আকাঙ্ক্ষা থাকা দরকার যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই আমাকে সম্পদ দিবেন, যখনই আমাকে সামর্থ্য দিবেন, তখনই আমি হজ করব, তখনই আমি ওমরা করবো। এই নিয়ত আমাদের থাকা দরকার, রাখা দরকার দিলের মধ্যে। মুআজ্জাজ হাজিরিন, তো এই পর্যায়ে আমরা ওই হাদিসগুলোর দিকে দৃষ্টি দিব, যে হাদিসগুলোর উপর আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজ অথবা ওমরা সওয়াব দিবেন। এমন 8টা আমলের কথা আমরা বলবো, যে আমলগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনের আশা আকাঙ্ক্ষা ইনশাআল্লাহ পূরণ করবেন। সহিহ বুখারীর 843 নম্বর হাদিস, প্রসিদ্ধ হাদিস আমরা জানি, সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একবার দরিদ্র কিছু সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, আল্লাহর রাসূল, যারা সম্পদশালী, তারা তো তাদের সম্পদের কারণে আমাদের চেয়ে অনেক এগিয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর রাসূল, আমাদের সম্পদশালী সাথীরা, আমাদের ভাইয়েরা, আমরাও সালাত আদায় করি, তারাও সালাত আদায় করেন, আমরা রোজা রাখি, তারাও রোজা রাখেন, কিন্তু তাদের ধনসম্পদ থাকার কারণে তারা এমন কিছু আমল করতে পারে, তারা জিহাদে যেতে পারেন, তারা হজ করতে পারেন, তারা ওমরা করতে পারেন, তারা যাকাত দিতে পারেন, সদকা করতে পারেন, কিন্তু আমাদের ধনসম্পদ না থাকার কারণে আমরা আমলগুলো করতে পারি না। তার মানে আমরা তাদের থেকে পিছিয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এমন কোন আমলের কথা বলবো না যে আমল করলে তোমরাও এগিয়ে যাবা তাদের থেকে যারা এই আমলগুলো করে না? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, আপনি বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুসাব্বিহুনা ওয়া তাহমাদুনা ওয়া তুকাব্বিরুনা খালফা কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিনা। তোমরা প্রত্যেক সালাতের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এটা পড়বে। সাহাবায়ে কেরাম তাদের প্রশ্ন কি ছিল? যাদের সম্পদ বেশি, তারা আমাদের থেকে এগিয়ে যাচ্ছে কিভাবে? তারা যাকাত দিচ্ছে, তারা হজ করছেন, তারা ওমরা করছেন, আমাদের সম্পদ না থাকার কারণে আমরা আমলগুলো করতে পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো শিখিয়ে দিলেন। তার মানে কি? কোনো ব্যক্তি যদি ফরজ সালাতের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এই আমলগুলো করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সম্পদ না থাকার পরও তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের সওয়াব, সদকার সওয়াব, হজ এবং ওমরার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর আমল, এটা আমরা করব ইনশাআল্লাহ। 2 নম্বর যে আমল আমরা করতে পারি সেটা হলো, ফজরের নামাজের পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে বসে জিকির করব এবং সূর্য উদয়ের পর 15-20 মিনিট চলে যাওয়ার পর আমরা 2 রাকাত সালাত আদায় করব। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবস্থান করে জিকির আজগার করলো, তাসবিহ পাঠ করলো এবং সূর্যোদয়ের পর যে ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন
তার অবস্থা এমন করে দিবেন সে যেন একটা কবুল হজ এবং ওমরা সওয়াব নিয়ে বাড়িতে ফিরে গেল। সুবহানাল্লাহ। তাহলে কোনো ব্যক্তি যদি ফরজ সালাতের পর মসজিদে থেকে ইবাদতে মশগুল থাকে, জিকির আজগারে মশগুল থাকে, এরপর 2 রাকাত সালাত পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামাতেও হজ এবং ওমরা সওয়াব দিয়ে দিবেন। তো আমলটা খুব সহজ আমল, আমরা একটু চেষ্টা করলে করতে পারি, আমরা এটা করার চেষ্টা করব। 3 নম্বর যে আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামায় হজ অথবা ওমরা সওয়াব দেবেন, সেটা হলো ফরজ নামাজের জন্য মসজিদের উদ্দেশ্যে বের হওয়া। আমরা ফরজ নামাজের জন্য মসজিদে যাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার আমলের প্রতিদানটা নির্ভর করে তার নিয়তের উপর। আমরা অনেক কাজ করি কিন্তু আমাদের নিয়ত থাকে না, জানি না, না জানার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম। সুনানে আবু দাউদের 558 নং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফরজ সালাতের জন্য বাড়ি থেকে উযু করে, কি থেকে উযু করে? বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে যে ব্যক্তি ফরজ সালাতের জন্য মসজিদের উদ্দেশ্যে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একজন হাজি অর্থাৎ তার আমলনামায় হজের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি জুহা অর্থাৎ চাষতের নামাজের জন্য 10টা সাড়ে 10টার দিকে যে নামাজটা মানুষ সাধারণত পড়ে, কোন ব্যক্তি যদি এটা বাড়িতেও পড়া যায়, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি চাষতের নামাজের জন্য মসজিদে গেল, এই চাষতের নামাজের জন্য মসজিদে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় ওমরা সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আরো একটা আমল সম্পর্কে জানতে পারলাম, যে আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামায় হজ বা ওমরা সওয়াব দিবেন। 4 নম্বর হলো দিন শেখা বা শেখানোর উদ্দেশ্যে কেউ যদি মসজিদে যায়। আমরা অনেক সময় দিন শেখার জন্য মসজিদে যাই। দিন শেখার জন্য চমৎকার এবং উত্তম একটা জায়গা হলো মসজিদ। আজকে আমাদের মসজিদগুলোতে দিন শেখা বা শেখানো হয় না। যাই হোক, অন্য সময় না যাই। আমরা যে জুমার নামাজের জন্য আসছি, আগে আসছি অনেকে। কেন আসছি? আমাদের মধ্যে অনেকে আসছি এমন যে একটু আগে যাব, হুজুরের মুখ থেকে কিছু দিনই কথা শিখবো, আমরা শুনবো, এই জন্য এসেছি, তাই না? অনেকে কিন্তু এই জন্য আসেন, জানি আমি। এই যে আমরা যদি নিয়মটা করতে পারি যে আমরা একটু আগে যাচ্ছি, জুমার দিন আগে গেলে তো অনেক ফজিলত, সে ফজিলতের হাদিস আমরা অনেক শুনেছি। আরো একটা ফজিলত যদি আমরা এটা জানি যে আমি যদি আগে যাই, কেন যাচ্ছি? দিন শিখবো, দিনের কথা শুনবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ইলাল মাসজিদি লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু। কেউ ব্যক্তি সকাল সকাল মসজিদে গেল, কোনো ব্যক্তি তাড়াতাড়ি মসজিদে গেল, বা মসজিদের দিকে কোনো ব্যক্তি গেল, তার উদ্দেশ্য কি? ইলম শিখবে বা শেখাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা পরিপূর্ণ হজের সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা মসজিদে আসছি দিন শেখার জন্য, দিনে ইলম অর্জন করার জন্য। যদি আমরা এই নিয়তটা রাখতে পারি, ইনশাআল্লাহ বিইذنিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামাতেও পূর্ণ হজের সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। 5 নম্বর যে আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার এক সাহাবী গিয়ে আরজ করলেন, আল্লাহ রাসূল, আমি হজ বা ওমরায় যেতে চাই, কিন্তু আমার নানান কারণে সেই সামর্থ্যটুকু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার বাড়িতে মা আছে? সে সাহাবী জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, আমার মা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআবদিল্লাহা ফি বিররিহি, তুমি তোমার ওই মায়ের খিদমত করার মাধ্যমে, তোমার এই মায়ের সেবা করার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করো। ফাইন্নাকা ইদা ফাআলতা যালিকা ফাআনতা হাজ্জিন আও মুতাবিরুন ওয়া মুজাহিদুন। যদি তুমি কাজটা করতে পারো, তাহলে আল্লাহর দরবারে তুমি হজকারী, উমরাকারী অথবা আল্লাহর পথে জিহাদকারী হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। এটা খুব গুরুত্বপূর্ণ মুআজ্জিজ হাজিরিন। পিতামাতার খিদমত করা, পিতামাতার সেবা করা খুব গুরুত্বপূর্ণ। পিতামাতার সেবা তো এতটাই গুরুত্বপূর্ণ যে অনেক বিধানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করতে বা না যেতে বলেছেন, যে ওই বিষয়টা আগে দেখো।
ওই বিষয়টাকে দেখো। বড় আফসোসের বিষয়, আজকে আমরা ইবাদতের বিষয়গুলো দূরে থাক, দুনিয়ায় আমাদের স্বার্থ অর্জন করার জন্য পিতামাতার সেবার বিষয়টা আমাদের মাথা থেকে চলেই গেছে। পিতামাতার খোঁজ খবর রাখি না, পিতামাতার দেখাশোনা করি না। বড় আফসোসের বিষয়, আধুনিক এই যুগে, যে যুগে খোঁজ খবর নেওয়ার জন্য 500 মাইল দূরে চলে যাওয়া লাগে না, বরং একটু মোবাইলের মাধ্যমে, লোকের মাধ্যমে খোঁজ নেওয়ার সুযোগ আছে। এই আধুনিক যুগে এসেও মা মরে 7 দিন ধরে পড়ে থাকে, সন্তানের কোনো খোঁজ খবর নেই। দুঃখের বিষয় চেয়ে কি হতে পারে মুআজ্জাজ হাজিরিন? আপনারা জানেন গত 31শে মে, 1 জুন, এই তারিখগুলোর মধ্যে পত্রপত্রিকায় ব্যাপক হারে নিউজ হয়েছে। সরকারি একজন উচ্চপদস্থ কর্মকর্তা, যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তা, শুধু এক সন্তান যুগ্ম সচিব এমন নয়, বরং তার আরেক সন্তান বুয়েটের শিক্ষক, মেয়ে জামাতা তারা বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এই ধরনের উচ্চ ফ্যামিলির একজন মা 7 দিন ধরে মরে পচে গলে গেছে, সন্তানদের কোনো খবর নেই, সন্তানদের কোনো খবর নেই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার খেদমতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, আল্লাহ রাসূল সবচেয়ে বড় গুনাহ কি? আল্লাহ রাসূল বলছেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। এরপর কি? উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা, পিতামাতার অবাধ্যতা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের জায়গায় 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 যেখানেই তার হকের কথা বলেছেন, তারপরেই পিতামাতার হকের কথা বলেছেন। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু কুরহা ওয়াহানা আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি তোমাদের পিতামাতার ব্যাপারে ওসিয়ত করছি, কারণ তোমাদের মা তোমাদেরকে কষ্টের পর কষ্ট সহ্য করে ধারণ করেছেন, গর্ভ প্রসব করেছেন, তোমাদেরকে লালন পালন করেছেন। আমি তোমাদেরকে বলছি, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, আমার কৃতজ্ঞতা আদায় করো এবং তোমাদের পিতামাতার কৃতজ্ঞতা আদায় করো। পিতামাতার কৃতজ্ঞতা আদায় করা, পিতামাতার দেখাশোনা করা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কতটা গুরুত্বপূর্ণ। এক সাহাবী একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে যাচ্ছিলেন, দেখতে খুব হাট্টাকট্টা, খুব নাশিদ, উদ্যমী একজন মানুষ। রাসূলের সামনে দিয়ে যখন যাচ্ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল, এত সুন্দর শক্তিশালী হাট্টাকট্টা একজন মানুষ, সে কোথায় যেন যাচ্ছে, যদি এই লোকটা আল্লাহর পথে জিহাদ করতো কত ভালো হইতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, যে লোকটা যাচ্ছে যেতে দাও, যদি এই লোকটা ইন কানা খারাজা ইয়াসআ আলা ওয়ালাদিহি সিগারান ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে যাচ্ছে যদি সে তার সন্তানদের জন্য রিজিক বা রোজগারের জন্য সে বের হয়ে থাকে, তাহলে সে আল্লাহর পথেই আছে। ওয়া ইন কানা খারাজা ইয়াসআ আলা আবাওয়াইনি শাইখাইনি, যদি সে তার বৃদ্ধ পিতামাতার জন্য কিছু হাসিল করবে, কিছু রোজগার করবে, এই জন্য সে বের হয়েছে, তারপরও সে কি আছে? আল্লাহর পথেই আছে। হাদিস থেকে কি বোঝা যায়? কোনো ব্যক্তি যদি সন্তানদের জন্য, তো মানুষ কামাই করেই, বলার অপেক্ষা রাখে না। কোনো ব্যক্তি যদি পিতামাতার জন্য কামাইয়ের উদ্দেশ্যে বের হয়, তারপরেও সে যেন আল্লাহর রাস্তাতেই আছে। এখন আমরা কামাই করছি ঠিক, কার জন্য কামাই করছি? আল্লাহর রাস্তায় জিহাদ করার মতো শুধু সন্তানের জন্য তো না, পিতামাতার জন্য যদি কামাই করে, তাও এটা আল্লাহর রাস্তায়। তার পিতামাতার জন্য কামাই করছি, সে পিতামাতা যদি খাইতে না পারে, পিতামাতা যদি দেখাশোনা না করা হয়, এটা কোন সেবা ভাই? সাহাবায়ে কেরাম তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন, গিয়ে বলেছে, আল্লাহ রাসূল, আমি জিহাদ করতে চাই, অথচ বাড়িতে আমার পিতামাতা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, যাওয়ার দরকার নাই, পিতামাতার খেদমত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জিহাদের সওয়াব দিয়ে দিবেন।
সাহাবায়ে কেরাম গিয়ে বলেছেন, আল্লাহ রাসূল আমি হজ করতে চাই, আমি ওমরা করতে চাই। আল্লাহ রাসূলকে বলেছে, আল্লাহ রাসূল আমার বাড়িতে পিতামাতা আছে, বৃদ্ধ পিতামাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, হজে যাওয়ার দরকার নাই, ওমরা যাওয়ার দরকার নাই, বাড়িতে বৃদ্ধ পিতামাতা আছে, তার সেবা করো, তার সেবা করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হজ ওমরা সওয়াব দিয়ে দিবেন। এই হাদিসগুলো থেকে আবার এইটা বোঝায় না যে বাড়িতে পিতামাতা থাকা অবস্থায় হজ ওমরা যাওয়া যাবেই না, না। এই হাদিসগুলো থেকে বোঝাচ্ছে এটা যে বাড়িতে বৃদ্ধ পিতামাতা থাকলে তার সেবার বিষয়টা আগে নিশ্চিত করতে হবে, তার প্রয়োজন পূরণের বিষয়গুলো আগে নিশ্চিত করতে হবে, তার প্রয়োজনের বিষয়গুলো আগে নিশ্চিত করে তারপরে আপনি হজে যান, তারপরে আপনি ওমরায় যান, তারপরে আপনি রাষ্ট্রীয় কোনো সেবায় নিয়োজিত থাকেন, তারপরে আপনি আপনার কর্মস্থলে কোনো সেবায় নিয়োজিত থাকেন, সেখানে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি আপনার সেবার কথার জন্য, আপনার দায়িত্বের জন্য, চাকরির জন্য এমন ব্যস্ততা যে 7 দিন ধরে পিতামাতা মরে পড়ে রয়, আপনি খোঁজ নেওয়ার সুযোগ পান না, এই ব্যস্ততাকে লাথি মারা দরকার, এই কর্মস্থলকে লাথি মারা দরকার, এই সেবাই চাকরিকে লাথি মারা দরকার, এই রিজিকের মাধ্যমকে লাথি মারা দরকার। যে রিজিকের ব্যস্ততার কারণে, কথার কথায় সুধারণা অবশ্য বলছি, যে ব্যস্ততার কারণে খোঁজ খবর নিতে পারে নাই, কথার কথা। যদি আমাদের পিতাদের মাতাদের খোঁজ না নেওয়ার অনেক কারণ থাকে, অনেক রিজন থাকে, আমাদের সুধারণার কারণেই বলছি, কাজের চাপে খোঁজ নিতে পারে নাই, দায়িত্বের কারণে খোঁজ নিতে পারে নাই, না, পিতামাতার হকের বিষয়টা আগে এক্ষেত্রে আমাদের রিজিকের মাধ্যমটা এমন হওয়া দরকার যে রিজিকের মাধ্যমের সাথে সাথে আমাদের পিতামাতার খোঁজ খবর আমরা নিতে পারি, আমাদের পিতামাতার সেবা আমরা করতে পারি। যদি এমনটা না করতে পারি, একটা দিন সময় আসবে, এর ফল আমাকে দুনিয়াতেও ভোগ করতে হবে। যে সম্পদ আমি কামালাম, সেই সম্পদ আমার পিতামাতা ব্যবহার করতে পারলো না, সেই সম্পদের কি মূল্য থাকে? এই জন্য মুআজ্জিজ হাজির, পিতামাতার সেবার বিষয়টা, পিতামাতার খোঁজ খবর নেওয়ার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। যে ইস্যুকে কেন্দ্র করে আজকে এত আলোচনা, তার কি ছিল না? সম্পদ ছিল, শিক্ষা ছিল, সুশিক্ষার বড় অভাব ছিল। মুআজ্জিজ হাজির, আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে সুশিক্ষা শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন। তাহলে আমরা যে আমলটার কথা বলছিলাম, সেটা কি? কোনো ব্যক্তি যদি পিতামাতার খিদমত করে ইখলাসের সাথে, নিয়তের সাথে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামাতেও হজ এবং ওমরা সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এরপরে 6 নম্বর যে আমল করলে আমরা হজ এবং ওমরা সওয়াব পেতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লাকুম ফি কুল্লি জুমআতিন হাজ্জাতুন ওয়া উমরাতুন, তোমাদের জন্য প্রত্যেক জুমায় হজ এবং ওমরা সওয়াব আছে। যদিও হাদিসটা যায়ীফ, তবে যায়ীফ হাদিস ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য, মুহাদ্দিসদের বক্তব্য এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের জন্য জুমার দিনে হজ এবং ওমরার সওয়াবের সুযোগ আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, রাসূল সে আমলটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজিরু লিল জুমআ, অর্থাৎ তপ্ত রোদের মধ্যে কেউ ব্যক্তি যদি জুমার যায়, এই তপ্ত রোদে, তীব্র গরমে জুমায় যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটা হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য গরম দেখে মসজিদে যাব না, এমনটা যেন না হয়। এই নিয়ত করে যাবেন যে যত গরম হোক, গরমের মধ্যেও আমি জুমার নামাজের জন্য মসজিদে যাব, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমল নামায় হজের সওয়াব দিয়ে দিবেন। আর কোন ব্যক্তি যদি জুমার নামাজের পর থেকে নিয়ে মসজিদে আসর পর্যন্ত অপেক্ষা করতে পারে, ইন্তেজারুল আসরি বাদাল জুমা, জুমার পর আসরের জন্য অপেক্ষা কোন ব্যক্তি যদি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় ওমরা সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জুমার দিনে এই আমলগুলোর মাধ্যমে হজ এবং ওমরা সওয়াব অর্জন করতে পারি। 7 নম্বর যে আমল, সেটা হলো কারো প্রয়োজন পূরণে উদ্যোগী হওয়া। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা আমল। কারো প্রয়োজনে এগিয়ে যাওয়া, কারো প্রয়োজনে সহযোগিতা করা, এটা ইসলাম বলে খুব করো, খুব বেশি বেশি করে করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন, ইন্নাল্লাহা ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি।
আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার সাহায্যে ততক্ষণ থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার অপর ভাইয়ের সাহায্যে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার খানায় কাবা তাওয়াফ করছিলেন। তো এক ব্যক্তি তাকে এসে বললেন যে, হাসান, আমার একটা প্রয়োজন আছে, আমার প্রয়োজনটা একটু পূরণ কর। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাওয়াফের মাঝখানে তাওয়াফ ছেড়ে তিনি প্রয়োজন পূরণ করার জন্য চলে গেলেন। এখন এক ব্যক্তি, তার ওই বিষয়টা ভালো লাগে না। অনেক মানুষ এমন থাকে না, মানুষের ভালো কাজ ভালো লাগে না। তো ওই ব্যক্তি এমন ছিল, হাসানের এই কাজটা তার ভালো লাগে নাই। তিনি হাসানকে গিয়ে বললেন, এই কাজটা করার কোনো দরকার ছিল? আল্লাহর ঘর তাওয়াফ করছেন, এত ভালো একটা কাজ করছেন, আল্লাহর সাথে আপনার মহব্বত সম্পর্ক, কোত্থেকে কোন লোক আসলে আপনি তার সাহায্যে চলে গেলেন কথা শোনা মাত্রই? হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, দেখো, আমি তো আমার নানাজান মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোন ব্যক্তি যদি তার কোনো ভাইয়ের প্রয়োজনে যায় এবং যাওয়ার পর সে সেই প্রয়োজনটা পূরণ করে বা পূরণ করার সুযোগ হয় বা পূরণ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে প্রয়োজনটা পূরণ করলো, এই প্রয়োজন পূরণ করার ওসিলায় কারণে তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি যদি ওই প্রয়োজনটা পূরণ করতে না পারে, নিজের অসামর্থ্যের দরুন অথবা তার সেই সুযোগই হয় নাই, যে কোনো কারণে প্রয়োজনটা পূরণ করতে পারে নাই, কিন্তু সে গিয়েছে, এই যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল উমরা সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোনো ব্যক্তি যদি আপনাকে ডাকে তার প্রয়োজন পূরণ করতে, সে বিপদে পড়েছে, সে একটা বাজে অবস্থার মধ্যে পড়েছে, আল্লাহর রাস্তায় যাবেন, তার প্রয়োজন পূরণ করার জন্য উদ্যোগী হবেন, না পারলেও হজের সওয়াব না পান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় একটা উমরা সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। মানুষের প্রয়োজন পূরণে যাওয়া দরকার, এটাও বলে রাখা দরকার। বড় দুর্ভাগ্যের বিষয়, মানুষের প্রয়োজনে গেলে অনেক সময় বিপদের সম্মুখীন হয়ে যেতে হয়। এজন্য যুগ যেহেতু খারাপ, একটু বিবেক বুদ্ধি বিবেচনা করে কাজগুলো করা দরকার। 8 নম্বর যে আমল, সেটা হলো খালেস নিয়ত, বিশুদ্ধ নিয়ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলা শাহাদাতা সাদিকান বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশি। যে ব্যক্তি খালেস নিয়তে আল্লাহর পথে শহীদ হতে চায়, যে ব্যক্তি বিশুদ্ধ হৃদয় নিয়ে আল্লাহর পথে শহীদ হতে চায়, সে যদি বিছানাতে পড়েও মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলাম? যে ব্যক্তি ইখলাসের সাথে শহীদ হতে চায় আল্লাহর পথে, লোক দেখানো শহীদ হওয়া নয়, সে আসলেই চায় আল্লাহর রাহে তার জীবনটাকে বিলিয়ে দিবে, সে যদি বিছানাতে পড়েও মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন ইনশাআল্লাহ। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বজয়ী বীর, পৃথিবীর একমাত্র সেনানায়ক বলা হয় যার যুদ্ধের ইতিহাসে কখনো পরাজয়ের ইতিহাস নাই। তিনি যতগুলো যুদ্ধ অংশগ্রহণ করেছেন, প্রত্যেকটা যুদ্ধেই তিনি বিজয় লাভ করেছেন। ইভেন মুসলমানদের বিরুদ্ধে তিনি যখন উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই যুদ্ধেও খালেদের কর্মকৌশলতার কারণে কাফেরদেরকে পরবর্তী ধাপে বিজয় নিয়েছিলেন। খালিদ ইবনুল ওয়ালিদের তামান্না ছিল আল্লাহর রাহে শাহাদাত বরণ করা, কিন্তু তার মৃত্যু হয়েছিল বিছানায়। তো ঐতিহাসিকরা বলেন, এই হাদিসের আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও শাহাদাতের মর্যাদা দান করবেন। তাহলে হাদিস থেকে আমরা বুঝলাম, কোন ব্যক্তি যদি কোনো কিছুর নিয়ত ইখলাসের সাথে করে, পরিপূর্ণ বিশুদ্ধতার সাথে করে, সে যদি সামর্থ্য না থাকার কারণে বা কোনো কারণে ওই কাজটায় অংশগ্রহণ করতে নাও পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলের বিশুদ্ধতার কারণে তাকে সেই সওয়াবটা দিয়ে দেবেন। এই জন্য আমরা হজ বা উমরা না করতে পারি, আমাদের সেই সম্পদ না থাক, আমাদের নিয়ত যদি বিশুদ্ধ হয়, আমাদের ইখলাস যদি বিশুদ্ধ হয়, আমাদের আকাঙ্ক্ষা যদি বিশুদ্ধ হয়, আমাদের আকাঙ্ক্ষা বিশুদ্ধ হওয়ার মানে কি?
বিশুদ্ধ হওয়ার মানে শুধু কি নিয়ত করলাম না, আপনার নিয়ত কতটুকু বিশুদ্ধ এটা গ্রহণ হবে আপনার কাজের মাধ্যমে। আপনি নিয়ত করছেন, বাস মনের মধ্যে নিয়ত করে রাখছেন, এই কাজকে বাস্তবায়ন করার জন্য কোনো আমল আপনি করছেন না, এই কাজকে বাস্তবায়ন করার জন্য কোনো পদক্ষেপ আপনি নিচ্ছেন না, শুধু দেখা হলে বলছেন ভাই নিয়ত করছি। নিয়ত করার ক্ষেত্রে আপনার চেষ্টা কতটুকু, আপনার অর্থকরী জমানো কতটুকু, আপনি কতটুকু বের হলেন। আল্লাহ পাক তো বলেছেন বান্দা তুমি 1 হাত আগাও আমি 2 হাত আগাবো, তুমি আমার দিকে হেঁটে আসো আমি তোমার দিকে দৌড়ে যাব। তা আপনি হাঁটা শুরু করেছেন কিনা, আপনার নিয়তটা গৃহীত হবে এই বিষয়গুলো নিয়ে। তা আপনি যদি বিশুদ্ধ নিয়ত করতে পারেন হজ এবং ওমরার বিষয়ে, এবং আপনি যদি সেভাবে আগাতে পারেন, আশা করা যায় আপনি যদি নাও পারেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় কবুল হজ এবং ওমরার সওয়াব দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো করে আল্লাহ পাক আমাদেরকে আমাদের আমলনামাটা হজ এবং ওমরার সওয়াবে সমৃদ্ধ করার তৌফিক দান করেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবুল সুন্নাত পড়েনি, যারা সুন্নাত পড়ে নেই।